হ্যালো, গুড মর্নিং টু অল। আজকে ইন্ডিয়ান সিনেমার কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে রাখবো। তা প্রথম আপডেট যেটা হচ্ছে, কালকে তোমরা সকলেই জানো শয়তান রিলিজ করেছে। ইতিমধ্যে অনেকে টিকিট বুক করে ফেলেছে, আমিও বুক করে ফেলেছি। তা এখন সেন্সর বোর্ড থেকে শয়তান চাপের মুখে পড়ে গেছে, যে বলা হচ্ছে যে কোনো রকম কালো জাদু বা কালো বিদ্যা এখানে প্রমোট করা হবে না, এবং এটাকে সার্টিফাইড করা হবে কিনা সেইটা নিয়েও একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন পড়ে গেছে। তাই সার্টিফাইড করা হয়েছে। আরেকটা বিষয়, এই সিনেমার মধ্যে যে রক্তারক্তির দৃশ্য বা খুনটুন এই সমস্ত কোনো কিছু দেখানো যাবে না, প্রমোট করা হবে না। এছাড়া কতগুলো ডায়লগ যেইগুলো সমাজের পক্ষে খুব খারাপ হতে পারে, এই সমস্ত কিছু বাদ দিতে হবে। ভয়েস ওভার দিয়ে সমস্ত কিছু এই জিনিসটাকে ঠিকঠাক করতে হবে। তা জানি না কালকে তো রিলিজ করেছে, এই তড়িঘড়ির সময় তারা কি করবে। এই সিনগুলো যদি বাদ পড়ে যায় বা কাট পড়ে যায়, তাহলে সিনেমার মধ্যে সেটা কতটা ইম্প্যাক্ট ফেলবে, এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই জানিও। তা এর আগে যদি আমি বলে রাখি, অ্যানিম্যাল বলি বা সালার বলি, এরকম প্রচুর খুনোখুনি দৃশ্য আছে যেখানে দর্শক দেখেছে। তা সেই জায়গাগুলোতে যখন কাট হয়নি, এই সিনেমা কাটের ক্ষেত্রে কি মানে আছে আমি ঠিক বুঝলাম না। তাহলে এই সিনেমাটার মধ্যে আর দেখার মজাটা কোথায় থাকলো? তা সেই বিষয়টা আমাকে জানিও। তার সেকেন্ড আপডেট যেটা হচ্ছে, আমির খানের একটা ফটো খুব ভাইরাল হয়, মানে গতকাল থেকে খুব ভাইরাল হচ্ছে, যে আমির খানকে একটা চেয়ারের মধ্যে শুটবুট অবস্থায় একদম 90-এর দশকে সেরকম একদম প্রপারভাবে দেখা যাচ্ছে, এবং আরেকটা জায়গায় দেখা যাচ্ছে মশাল হাতে, পাথর হাতে, একদম সেই আদিম যুগে বন্য মানুষরা যেরকম হতো তার লুকস দেখে তো চেনাই যাচ্ছিল না। তা হতে পারে এইটা আমির খানের হয়তো নেক্সট প্রজেক্টের কোনো কাজ, যেটা লুকটা ভাইরাল হয়ে গেছে। তা দেখে তো আমির খানকে এখানে পুরো অন্যরকম লাগছে, তার ক্যারেক্টারটাও ব্যাপক লাগছে। তা আস্তে আস্তে হয়তো রিভিল হবে যে এটা কোন সিনেমার নাম কি তার হতে চলেছে, না এটা কোনো অ্যাড শ্যুট, আমার ঠিক জানা নেই। তা এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই জানতে পারো, কেননা আমির খান দেখতে গেলে আমির খানের রিসেন্টলি কোনো সিনেমায় সেরকমভাবে কিন্তু এখনও অবধি ওয়ার্ক করেনি। তৃতীয় আপডেট যেটা হচ্ছে, সলমান খানের সাথে সুরজ বারজাতিয়ার যে একটা হিট জুটি ছিল, যেটা আমরা বহু বছর আগে দেখে এসেছি অনেক সিনেমাতে, তা তাদের জুটি আর একসাথে দেখা যাবে না। সলমান খান এই প্রজেক্টটার সাথে আর যুক্ত নয়। সলমান খান বলেছিল যে এই মানে কিছু চেঞ্জেস করতে এই স্ক্রিপ্টের ক্ষেত্রে, কিন্তু সুরজ বারজাতিয়া সেটা চেঞ্জ করতে চায়নি, সুতরাং তাদের মধ্যে আর এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা হয়নি। তা সেই জায়গায় সলমান খানের জায়গায় নতুনভাবে হিরো আসতে চলেছে শাহিদ কাপুর। তা আমি বলি শাহিদ কাপুর বেস্ট চয়েস, কেননা শাহিদ কাপুরের যদি আপনারা একটা সিনেমা দেখেন, যে শাহিদ কাপুরের সাথে অমৃতা রাও, ওটা যতদূর মনে হয় ভিভা, ঠিক আছে, ওই সিনেমাটা কিন্তু এখনও কিন্তু সবাই ভালো করে দেখে। মানে ওই সিনেমাটা একটা আলাদাই একটা বিশেষত্ব আছে, যে প্রেম টেম বিয়ে, সম্বন্ধ করে বিয়ে, এই জিনিসটা। তা প্রেম কি স্বাদীর মধ্যে হয়তো সেই ফ্যামিলি ব্যাপারটা, যে কালচার, যে ট্র্যাডিশন, এই সমস্ত বিষয় কিছু হয়তো দেখানো হবে। একটা মানে কি বলবো, ভালোবাসা বা প্রেমের ছবি হতে চলেছে। তা এই বিষয়ে তোমাদের কি মতামত? আমার তো মনে হচ্ছে শাহিদ কাপুর বেস্ট চয়েস এখনকার সমাজে, মানে এখনকার যুগে দাঁড়িয়ে শাহিদ কাপুর বেস্ট চয়েস, আমার এটা মনে হচ্ছে। তা তোমাদের কি মতামত এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তা চলো, এইটুকুনি হচ্ছে আপডেট। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।